নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ে বাইকারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে বিকেল 4:21 আর আমি বেরিয়েছি আসানসোলের উদ্দেশ্যে। সো যাওয়ার পথে ভাবলাম একটা ভিডিও হয়ে যাক তোমাদের উদ্দেশ্যে। কালকে এই বাইকটা সার্ভিসিং হতে পারে, তো সার্ভিসিংয়ের ভিডিওটা আমি চেষ্টা করবো, যদি সার্ভিসিং হয় তাহলে সার্ভিসিংয়ের ভিডিওটা তোমাদের কাছে আপলোড করে দেবো। এটা হতে যাচ্ছে আমার পেড সার্ভিস, ফ্রি সার্ভিস সব খতম হয়ে গেছে। সো আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে নতুন বাইকের ব্রেক ইন পিরিয়ড। মানে অনেকেই নতুন বাইক কেনার পর প্রচণ্ড কনফিউশনে থাকে যে বাইকটা কীভাবে চালাবো, কী নিয়মকানুন মানতে হয়। এই জিনিসগুলো নিয়ে অনেকে অবগত থাকে, আবার অনেকে অবগত থাকে না। অনেকে জেনে থাকলেও সেগুলোকে কিন্তু নেগলেক্ট করে, যে কারণে কী হয়, লং টার্মে বাইকের ক্ষতি হয়ে থাকে। সো বেশ কিছু জিনিস থাকে বন্ধুরা যেগুলো মেনে চলতে হয় আমাদের এই ব্রেক ইন পিরিয়ডে। তাহলে কী হবে, আমাদের বাইকের ইঞ্জিন অনেক দিন দীর্ঘদিন ভালো থাকবে। সো এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে কী ভুল ধারণা থাকে মানুষের মধ্যে, কোনগুলো করা উচিত, কোনগুলো করা উচিত নয়, সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করব। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, বাইক রাইডিং এবং বাইক মেনটেন্যান্স রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকবে, ওই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো সবার প্রথমে বলি, দেখো ব্রেক ইন পিরিয়ড জিনিসটা কি। ব্রেক ইন পিরিয়ড জিনিসটা হলো বাইকের প্রথম যেটা ফার্স্ট 750 থেকে 1000 কিলোমিটার, ঠিক আছে। এটা অনেক কোম্পানি 750 কিলোমিটার পর্যন্ত বলে, অনেক কোম্পানি 1000 কিলোমিটার বলে। এই যে পিরিয়ডটা, যখন নতুন বাইক তুমি কিনছো তারপর থেকে এই যে 1000 কিলোমিটার অবধি এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে বলা হয় রান ইন পিরিয়ড বা ব্রেক ইন পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে কিছু ইনস্ট্রাকশন কোম্পানি থেকে দেওয়া হয় যে এগুলো তোমরা যেগুলো মেনে চলবে তাহলে কিন্তু তোমার বাইকটা দীর্ঘদিন ভালো থাকবে। সো প্রথম যে জিনিসটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকে যে স্পিড, যেটা কোম্পানি আমাদেরকে বলে দেয় যে যখনই আমরা নতুন একটা বাইক কিনলাম, বাইকে তোমরা যদি ইনস্ট্রাকশন বাইকের বুকলেট পড়ো তাহলে সেখানে দেওয়া থাকবে যে এই এত কিলোমিটার অবধি কিন্তু এর বেশি চালানো চলবে না। যেমন ধরো এই বাইকটার ক্ষেত্রে আমার যেটা বুকলেটে দেওয়া ছিল সেটা হচ্ছে 750 কিলোমিটার অবধি 50-এর উপরে বেশি স্পিডে কিন্তু বাইকটা চালানো চলবে না। সো দেখো বন্ধুরা, এই জিনিসটা এক্স্যাক্ট যেটা কোম্পানি বলে সেটা কিন্তু সেম টু সেম সেটা নয়। যে ব্যাপারটা হচ্ছে এই যে স্পিডটা খুব একটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কি বাইকের আরপিএমটা, মানে কত আরপিএমে তুমি সেই বাইকের স্পিডটা তুলছো, ঠিক আছে। তো বেসিক্যালি মেনটেন করতে হবে আমাদের 50 থেকে 60-এর অবধি বেশিরভাগ না চালানো, ঠিক আছে। আর কখনো যদি তোমার হয়তো চলে গেল এক আধবার, তখন ব্যাপারটা আলাদা। কিন্তু যদি তুমি কন্টিনিউ তুমি রেগুলার যদি নেওয়ার পর থেকেই বাইকটাকে 50-60-এর উপরে চালাতে থাকো, সেটা কিন্তু খারাপ হবে। আর যে জিনিসটা সেটা হচ্ছে যে ধরো আমরা বাইকটাকে আমরা 5th গিয়ারে চালাচ্ছি, তো 5th গিয়ারে ইজিলি আমাদের বাইকটা 50 চলে যাবে। ধরো মোটামুটি 4000 আরপিএমের নিচেই আমাদের 50 চলে যাবে, মানে 3500-3800তেই 50 চলে যাবে। তো ব্যাপারটা সেখানে ক্ষতিটা হবে না, ঠিক আছে। ক্ষতিটা কখন হবে না, ক্ষতিটা হবে যদি তুমি ফার্স্ট গিয়ারেই বাইকটাকে তুমি 50-এর উপরে তুলে দাও, তখন কি আরপিএমটা কী হবে, আরপিএমটা তোমার চলে যাবে একদম 5000-এর উপরে। তো সেই জিনিসটা হচ্ছে খারাপ। হাই আরপিএমে বাইকটাকে তোলা চলবে না। যখন তুমি নতুন বাইক কিনছো মোটামুটি 750 কিলোমিটার অবধি বা 1000 কিলোমিটার অবধি এই জিনিসটা তোমাকে মেনে চলতে হবে যে হাই আরপিএমে বাইকটাকে তোলা চলবে না। সো দেখতে পাচ্ছ সামনে গেট পড়ে গেছে, এখন মোটামুটি দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়, ট্রেন আসছে। কারণটা কি, এবার আসি কারণে, যে এই জিনিসটা কেন বলে কোম্পানি যে তোমার 750 কিলোমিটার অবধি আমাদেরকে এই আরপিএমের বেশি বা এই স্পিডের বেশি বাইকটাকে তোলা চলবে না। এর কারণ হচ্ছে, দেখো বন্ধুরা, যখন আমরা একটা নতুন বাইক কিনি, নতুন বাইকের ইঞ্জিনের মধ্যে যে কম্পোনেন্টসগুলো থাকে, ধরো পিস্টন, সিলিন্ডার, ক্র্যাঙ্কশাফট, এই যে জিনিসগুলো থাকে ইঞ্জিনের ভেতরে, সেইগুলো লেজার কাটিং তো তৈরি হয়, হ্যাঁ, স্মুথই থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই লেভেলের স্মুথনেসটা থাকে না। প্রত্যেকটা পার্টস একে অপরের সাথে সেট হতে কিছুটা টাইম লাগে। তাই নতুন যখন বাইক আমরা একদমই ফ্যাক্টরি থেকে বাইকটা আনার পর যখন আমরা চালাতে যাচ্ছি, তখন তাদের মধ্যে প্রত্যেকটা পার্টসের মধ্যে কি ঘর্ষণটা বেশি হয়, ফ্রিকশনটা বেশি হয়, তাতে করে একটু হিটিং হয়। দেখবে তোমরা নতুন বাইকের ইঞ্জিনে লক্ষ্য করবে যে হিট হচ্ছে। এই হিট হওয়ার কারণটা কিন্তু এটাই যে কম্পোনেন্টসগুলো কিন্তু নতুন থাকে এবং একে অপরের সাথে ঘষা খায় বেশি। সো সেইগুলোর কারণে আমরা যদি একদমই নতুন বাইকে প্রচণ্ড আরপিএম দিয়ে দিই, আরপিএম দেওয়া মানে কি, যত আমরা আরপিএম দিচ্ছি তত বেশি স্পিডে ইঞ্জিনটা ঘুরছে। তো সেই অবস্থায় ওই এত টাইট ফিট অবস্থায় যদি ইঞ্জিনটা বেশি স্পিডে ঘুরে, তখন কী হবে, ফ্রিকশনটা বেশি হবে,
হিট হবে এবং ইঞ্জিনের মধ্যে ওয়্যার অ্যান্ড টিয়ার হবে, মেটাল পার্টসগুলোর মধ্যে বিভিন্ন রকমের ড্যামেজ হওয়ার চান্সটা থাকবে। সেই কারণে এই সাবধানতা অবলম্বন করতে হয়, যাতে করে কী হয়, ধীরে ধীরে ইঞ্জিনের যে পার্টসগুলো আছে সেগুলো হালকা হালকাভাবে ক্ষয় হতে হতে একে অপরের সাথে সেট হয়ে যায়, স্মুথ হয়ে যায়। এবং তারপর কী হয়, যখন আমরা সেই মেটাল পার্টসগুলো কী হয় না, ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায়। ঠিক আছে, তারপর যখন আমরা ফার্স্ট সার্ভিসে বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিই, সেই মেটাল পার্টসগুলো মোটামুটি বেরিয়ে যায় বাইক থেকে। ঠিক আছে, তারপর যখন তুমি আবার নতুন ইঞ্জিন অয়েল ভরে দিচ্ছ বাইকের মধ্যে, তখন সেই ইঞ্জিনটা কিন্তু মোটামুটি সেট হয়ে আসে। তো এই কারণে এই জিনিসটা বলা হয় যে ফার্স্ট মোটামুটি 750 থেকে 1000 কিলোমিটার অবধি এই জিনিসটা মেনে চলতে হবে। হাই আরপিএমে বাইকটাকে তোলা চলবে না। হ্যাঁ, আর যদি 50-60 অবধি তুলতেই হয় তাহলে কিন্তু আপার গিয়ারে, মানে 5 গিয়ারে বা 6 গিয়ারে তুমি ওই স্পিডে তোলো, কোনো ক্ষতি হবে না। কিন্তু হচ্ছে যে আমরা যখন নতুন বাইক কিনলাম, একদমই যখন সকালে আমরা বেরোচ্ছি, সকালে যখন বাইকটাকে স্টার্ট করে আমরা বেরোচ্ছি, বাইকটাকে স্টার্ট করে আমরা কীভাবে কী মেনটেন করবো না, বাইকটাকে স্টার্ট করে জাস্ট আমরা ছেড়ে দেবো, আর কিচ্ছু করবো না। বাইকটাকে আমরা গিয়ারে দেবো না, ক্লাচে দেবো না। বাইকে আমার চাবি অন করলাম, চাবি অন করার পর মোটামুটি তুমি 15 সেকেন্ড ওয়েট করবে। 15 সেকেন্ড ওয়েট করার পর যদি তোমার কিক আছে, কিক দিয়ে স্টার্ট করলে, যদি সেলফ আছে সেলফ দিয়ে স্টার্ট করলে, স্টার্ট করে জাস্ট ছেড়ে দাও। আমরা সবথেকে ভুল কী করি না, আমরা বাইকটাকে স্টার্ট করেই থ্রটল দিতে থাকি, এইভাবে দিতে থাকি, আপ ডাউন করতে থাকি। ঠিক আছে, এটা কিন্তু একটা খুব ব্যাড হ্যাবিট, বিশেষ করে নতুন বাইকের ক্ষেত্রে তো আরও বলবো। বাইককে স্টার্ট করে প্রথমে সকালবেলা তোমরা ছেড়ে দাও কিছুক্ষণ, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো। ইঞ্জিনের প্রত্যেকটা পার্টসে যাতে করে কি ইঞ্জিন অয়েলটা সার্কুলেট হয়ে যায় এবং প্রত্যেকটা পার্টস ভালোভাবে লুব্রিকেট হয়ে যায়, তারপর তুমি বাইক নিয়ে বেরোতে পারো। চলো, এই যে দেখো ট্রেন চলে এসছে, ইন্ডিয়ান রেলওয়েজ মধুকুণ্ডা স্টেশন, সামনেই হচ্ছে মধুকুণ্ডা স্টেশনটা পেরিয়ে যায়, তারপর তোমাদের সাথে বাকি পয়েন্টসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সো বন্ধুরা, ট্রেন গেট পেরিয়ে চলে এসেছি। এবার যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে লোডিং। বাইকের উপর কিন্তু বেশি লোড দেওয়া চলবে না যখন তোমার একদম নতুন বাইক। ঠিক আছে, বিশেষ করে তোমার ট্রিপল লোড করা কিন্তু চলবে না। যদি পিলিয়নের সাথে চালালে তাও ঠিক আছে একজন, কিন্তু ট্রিপল লোডিং তো কিছুতেই করা চলবে না। ঠিক আছে, কেননা তুমি যত বাইকের উপর লোড দেবে তত কী হবে, ইঞ্জিনের উপর প্রেসার পড়বে, তত ইঞ্জিন হিট হবে। আর ইঞ্জিনকে হিট হতে দেওয়া চলবে না, মানে যতটা সম্ভব চেষ্টা করতে হবে আর কি। নতুন বাইকের নতুন ইঞ্জিন দেখো হিট হবে, এটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে, আমার ভিডিওতে কমেন্ট আছে যে দাদা আমি নতুন বাইক কিনেছি, হিট হচ্ছে বাইকটা, তো কী করব। ব্যাপারটা কিন্তু অনেকটাই স্বাভাবিক, ব্যাপারটা কিন্তু কোনোটাই অ্যাবনর্মাল নয়, কিন্তু ওভার হিটিং হতে দেওয়া চলবে না। হিট তো হবে, ওভার হিটিং হতে দেওয়া চলবে না। ঠিক আছে, তো সেই কারণে ট্রিপল লোডিংটা তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে যখন তোমরা নতুন বাইক কিনছো। এটা যেটা ফার্স্ট সার্ভিসিং হয় সেটা মোটামুটি 500 কিলোমিটারের মধ্যে তোমাকে করাতে হয়। 500 কিলোমিটার পর বা 500 কিলোমিটার রাইড হয়ে গেলে বা 1 মাসের মধ্যে কোম্পানি যেটা বলে আর কি, 1 বা 2 মাসের মধ্যে। তো আমি বলবো অবশ্যই কিন্তু বাইকটাকে সার্ভিসিংয়ের আগে তুমি মোটামুটি যে ব্রেক ইন পিরিয়ডটা আছে সেটার কাছাকাছি অন্তত যাও। হ্যাঁ, মানে যদি 750 না হয় 500 কিলোমিটার তুমি অবশ্যই রাইড করো, এটা কিন্তু একদমই মানে প্রয়োজন। এই কারণে প্রয়োজন, যদি তুমি 500 কিলোমিটার বাইকটাকে রাইড না করো তাহলে কি হবে, বাইকের ফার্স্ট সার্ভিসিংয়ে যেটা মেন কাজ হয়ে থাকে বাইকের, সেটা হচ্ছে যে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে থাকে, এবং সেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই কারণে ইম্পর্ট্যান্ট কেননা বাইকটা তুমি যখন নতুন কেনার পর চালাচ্ছ, সেই চালানোর পর 500 কিলোমিটার মোটামুটি যখন চালাচ্ছ, তখন কি হচ্ছে, ওই যে বললাম প্রথমেই যে ইঞ্জিনের মধ্যে যে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, ঘর্ষণের ফলে যে মেটাল পার্টসগুলো ইঞ্জিন অয়েলে মিশে যায়, সেই ইঞ্জিন অয়েলের সাথে সেই পার্টসগুলো কিন্তু বেরিয়ে যায়। তো এই বিষয়টা খেয়াল রাখবে, অবশ্যই কিন্তু সার্ভিসিংয়ের আগে বাইকটাকে চালাতে হবে। হ্যাঁ, তো এরপর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো যে একটানা খুব লং রাইডে কিন্তু নতুন বাইক নিয়ে যাবে না। মানে ওই ব্রেক ইন পিরিয়ডটা যে 750 কিলোমিটার, সেটা যদি তুমি বলে যে আমি একদিনে কমপ্লিট করে দেবো, এটা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, সো এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, একটানা লং রাইডে যাবে না যখন নতুন বাইক। মোটামুটি তুমি নতুন বাইক যদি টানা চালাও, টানা কন্টিনিউ চালালে মোটামুটি তুমি 30 থেকে 40 কিলোমিটার চালানোর পর যদি তোমাকে আরও যেতে হয়, বাইকটাকে ঠান্ডা হতে দাও, ঘন্টাখানেক বাইকটাকে ঠান্ডা হতে দাও, তারপর তুমি যাও। কিন্তু টানা কখনোই 40 থেকে 40-এর উপরে বা 50 কিলোমিটারের উপরে ম্যাক্সিমাম ওর উপরে টানা চালাবে না,
না বাইকটাকে, ঠিক আছে। আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমাদের ক্লাচ কন্ট্রোল, গিয়ার শিফটিং, এই জিনিসগুলো আমাদেরকে কীভাবে কি মেনটেন করতে হবে। তো দেখো বন্ধুরা, তোমরা যেটা নর্মাল রাইড করো হ্যাঁ সেইটাই মেনে চলবে। যদি তোমরা বাইক আগে থেকে চালানো শিখে গেছো তাহলে তো কোনো সমস্যাই নেই। তো আমি বলবো হ্রাস রাইডিং করবে না, ঠিক আছে, জেন্টাল রাইড করো। এই 750 কিলোমিটার তোমরা যে রাইডটা করবে সেটা হবে জেন্টাল রাইডিং, মানে কখনো হ্রাস হবে না, কখনো হঠাৎ স্পিড আপ হবে না, হঠাৎ এক্সেলারেট করবে না, বা খুব ফাস্ট গিয়ার চেঞ্জ করবে না, ঠিক আছে। যখন গিয়ার চেঞ্জ করবে ফুল ক্লাচ প্রেস করে তারপরে গিয়ার চেঞ্জ করবে। সো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে নতুন বাইক কিনলে তোমাদের বাইক চালানোর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কোন কোন বিষয়গুলো ব্রেক ইন পিরিয়ডে তোমাদের করা উচিত, কোন কোনগুলো করা উচিত নয়। সো চলো বন্ধুরা, ভিডিওটা লম্বা করছি না। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দাও। আর পরিশ্রমের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কিন্তু নিত্য নতুন বাইক রাইডিং রিলেটেড ভিডিও চ্যানেলে পেতে থাকবে। সো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।